পশ্চিমবঙ্গে এসআইআর এর প্রতিবাদে সুপ্রিম কোর্টে আবেদন প্রদেশ কংগ্রেসের। আগামীকাল বিহারে এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে শুনানির সঙ্গে এই আবেদনের শুনানি হোক আবেদন জানানো হয়েছে শীর্ষ আদালতে। সেই আবেদনে সায় দিয়েছে সর্বোচ্চ আদালত, অর্থাৎ আগামীকাল এসআইআর নিয়ে মামলার শুনানি হতে চলেছে সর্বোচ্চ আদালতে। বিজেন্দ্র সিংহ আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলতে পারবেন এই নিয়ে। কি খবর রয়েছে বিজেন্দ্র? যখন বিহার নিয়ে এসআইআর এর নোটিফিকেশন ইস্যু করেছিল ইলেকশন কমিশন, সেই সময় ইলেকশন কমিশন জানিয়েছিল যে তারা দেশ জুড়েই এসআইআর করবেন, কিন্তু প্রথমে বিহারে করাচ্ছেন। এবং তারপরে সুপ্রিম কোর্টে মামলা হয়েছিল। যখন হিয়ারিং স্টার্ট হয় সুপ্রিম কোর্টে, সুপ্রিম কোর্ট বলে যে প্রথমে যেহেতু বিহারে এসআইআর হচ্ছে সেটা নিয়ে তারা শুনানি করবেন, দেশ জুড়ে যখন এসআইআর হবে তখন তারা সেই আবেদনগুলো শুনবেন। সেখানে আমাদের মনে রাখতে হবে অনেক বিভিন্ন দলের তরফ থেকে মামলা করা হয়েছিল সুপ্রিম কোর্টে এসআইআর এর বিরুদ্ধে। টিএমসি তরফ থেকে ডেরেক ওব্রায়েন মামলা করেছেন, এবং আজকে যেটা দেখা গেল পশ্চিমবঙ্গ কংগ্রেস থেকে আলাদা করে মামলা করা হয়েছে সুপ্রিম কোর্টে। এবং আজকে জাস্টিস সূর্যকান্তের বেঞ্চে মেনশন করা হয় তারা চাইছেন যে তাদের পিটিশনও দ্রুত শুনানি করা হোক। পশ্চিমবঙ্গে যেহেতু এসআইআর করা হচ্ছে তাদেরও কয়েকটা প্রশ্ন রয়েছে, সেটা তারা চাইছেন সুপ্রিম কোর্টের কাছে ইলেকশন কমিশন থেকে জবাব চাইতে, এবং সেটাতে আজকে মেনশন করা হয়েছে। আজকে জাস্টিস সূর্যকান্ত বলেন যে যেহেতু আগামীকাল বাকি সব মামলার হিয়ারিং হয়েছে সেটার সঙ্গেই তারা কনসিডার করবেন তাদের পিটিশন শোনার জন্য। আগামীকাল এখন দেখতে হবে যে পশ্চিমবঙ্গ সরকারের বক্তব্য কি সুপ্রিম কোর্টের কাছে, এবং বাকি যে মামলাগুলো রয়েছে সেটা নিয়ে সুপ্রিম কোর্ট কি বলে। বেশ বিজেন্দ্র, তুমি আমাদের সঙ্গে থাকো। দর্শকদের আমরা জানাই যে আগামীকাল সর্বোচ্চ আদালতের মহামান্য বিচারপতি সূর্যকান্তের ডিভিশন বেঞ্চে হতে চলেছে শুনানি। কাল এসআইআর নিয়ে যে মামলার শুনানি রয়েছে, বিহারে এসআইআর নিয়ে যে মামলার শুনানি, একই সঙ্গে প্রদেশ কংগ্রেসের তরফে যে মামলা করা হয়েছে তারও শুনানি হবে। এসআইআর এর প্রতিবাদে সর্বোচ্চ আদালতে পৌঁছেছে প্রদেশ কংগ্রেস। আগামীকাল বিহারে এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে শুনানির সঙ্গে এই আবেদনের শুনানি করা হোক বলে আবেদন জানানো হয়েছে শীর্ষ আদালতে। সেই আবেদনে সায় দিয়েছে সর্বোচ্চ আদালত। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের সঙ্গে ফোনে আমরা এই মুহূর্তে যোগাযোগ করতে পেরেছি। শুভঙ্কর দা, আপত্তিটা আপনাদের কোন জায়গায়? এই যে সুপ্রিম কোর্টে আপনারা মুভ করেছেন, আপনাদের বক্তব্য কি যার শুনানি আগামীকাল হতে চলেছে? দেখুন, আমরা একটা কথা বারে বারে বলছি যে জাতীয় কংগ্রেস মনে করে নির্বাচন প্রক্রিয়া আমরা শুরু করেছিলাম, নির্বাচন কমিশন আমরা তৈরি করেছিলাম, এবং মানুষের গণতান্ত্রিক অধিকার দেওয়ার জন্য বাজে বাজে এই এসআইআর প্রক্রিয়া হওয়া প্রয়োজন, সেটাও কংগ্রেস এর আগে করেছে। কিন্তু এবার যে এসআইআর, এই এসআইআরটা আমরা বারে বারে বলছি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে যাতে এসআইআর না হয়। বিহারে যে ত্রুটিগুলো হয়েছে সেই ত্রুটিগুলো মুক্ত করতে গেলে আগে অল পার্টি মিটিং ডেকে সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন ছিল, যা নির্বাচন কমিশন করেনি। এত যুদ্ধকালীন তৎপরতায় এসআইআর করার কি প্রয়োজন? তার কারণ বিহারের সঙ্গে একসঙ্গে লাগু করতে পারত। আমরা সবাই জানি 2026-এর মেতে সাধারণ নির্বাচন, তার আগে এইভাবে একটা আতঙ্কের পরিবেশ যে তৈরি হয়েছে এসআইআর কে ঘিরে, প্রথমেই নির্বাচন কমিশনের উচিত ছিল কনফিডেন্স বিল্ড আপ করা মানুষের কাছে। কারণ সবথেকে বড় স্টেক হোল্ডারের নাম হলো বাংলার জনগণ। সেই বাংলার জনগণের প্রতিনিধি কংগ্রেস মনে করে যে 2002-কে বেশ ধরাটা সঠিক নয়। আমরা মনে করি 2021, 2024 এই যে দুটো নির্বাচনের মাধ্যমে মুখ্যমন্ত্রী হয়েছেন, প্রধানমন্ত্রী হয়েছেন, তাহলে তাদের স্থায়িত্বের প্রশ্ন তো এসে যায়। অতএব 2002-এর যে বেশ ধরা হচ্ছে সেই বেশে প্রচন্ড গোলমাল আছে। বসিরহাটে 34 জন ভোটার তাদের সাপ্লিমেন্টারি ভোটার লিস্টে নাম ছিল, যা বর্তমান একেবারে। শুভঙ্কর দা, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। প্রদেশ কংগ্রেসের তরফে সুপ্রিম কোর্টে মামলা করা হয়েছে, যে মামলার বিহারে এসআইআর নিয়ে একসঙ্গে শুনানি আগামীকাল হতে চলেছে সর্বোচ্চ আদালতে। আরেকবার আপনাদের বলবো, সর্বোচ্চ আদালতে পৌঁছেছে প্রদেশ কংগ্রেস। এই এসআইআর এর প্রতিবাদে মামলা করা হয়েছে সুপ্রিম কোর্টে। যে শুনানি চলছে, যে শুনানিতে বিহারে এসআইআর এর আগামীকাল হবে, তার সঙ্গেই যেন শুনানি হয় এই আবেদন জানানো হয়েছে। এই আবেদনে সায় দিয়েছে সর্বোচ্চ আদালত। ফোনে যোগাযোগ করতে পেরেছি বিজেপি নেতা সজল ঘোষের সঙ্গে। সজলদা, কি বলবেন? এসআইআর এর প্রতিবাদে প্রদেশ কংগ্রেস তারা সর্বোচ্চ আদালতে পৌঁছে গিয়েছে। আগামীকাল এই মামলার শুনানি হবে। যেদিন কোর্টে মুভ করলো প্রদেশ কংগ্রেস, ঠিক সেই দিনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর স্থগিত করা উচিত বলে দাবি করছেন। ওই তো একই তো, তৃণমূল কংগ্রেস আর কংগ্রেসের দোসর এখন সিপিএম। এরা তো কেউই চায় না যে অনুপ্রবেশকারী মুক্ত ভোটার লিস্ট হোক।
এরা তো কেউ চায় না মৃত ভোটারের নাম বাদ যাক। এদের প্রধান শত্রু হচ্ছে বিজেপিও না, নরেন্দ্র দামোদর মোদী। এরা মোদির বিরোধিতা করতে করতে, দেশ বিরোধিতা করতেও এরা কখনো পিছপা হটে না। এরা সুষ্ঠু ভোটার লিস্টের কথা শুধু মুখে বলে, আর যখন সেই ভোটার লিস্ট তৈরি করার প্রচেষ্টা হয় তখন সেই প্রচেষ্টাকে বন্ধ করার জন্য আদালতে যায়। আদালতে যাওয়া অবশ্য ভালো, হ্যাঁ, বিএলওকে মা মাসি তুলে গালে গালাজ করে হুমকি দেওয়ার থেকে আদালত ন্যায় বিচার পাবো আদালতের কাছে। ভারতবর্ষের মানুষ আদালতের কাছে সুস্থ এবং সুষ্ঠু যে ভোট ব্যবস্থা, ভোটার লিস্ট, সেটা নিশ্চয়ই পাবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। এবং এদের এই চক্রান্ত অচিরেই ব্যর্থ হবে। এটা আজকে পরিষ্কার হয়ে গেল যে তৃণমূল কংগ্রেস আর কংগ্রেস, ইন্ডি জোট যে করেছে ওরা, সেই জোট সারা ভারতবর্ষে না থাকলেও পশ্চিমবঙ্গে যথেষ্ট বিদ্যমান। ধন্যবাদ সজলদা। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় আজ উত্তরকন্যার সাংবাদিক বৈঠক থেকে এই বন্দে মাতারাম নিয়ে তিনি বলছেন, কখনো সংবিধান পরিবর্তন করছেন, কখনো বন্দে মাতারাম জনগণ মনের মধ্যে ঝগড়া লাগাচ্ছেন। আমরা বন্দে মাতারাম জনগণ মন দুটোকেই শ্রদ্ধা করি। যা ইচ্ছে তাই করে যাচ্ছেন। কখনো এডুকেশন সিলেবাস চেঞ্জ করছেন, কখনো সংবিধান চেঞ্জ করছেন, কখনো বাবা সাহেব আম্বেদকরের নামে বিতর্ক করছেন, কখনো বন্দে মাতরম এবং জনগণ মন অধির নামে ঝগড়া লাগাচ্ছেন। ভালো করে তো বন্দে মাতরম গানটাও গাইতে পারেন না। আরে না গাইতে পারলে গাইবার আগে শিখে নিন। আমাদের কাছে বন্দে মাতরম ন্যাশনাল সং অ্যান্ড জনগণ মন অধিনায়ক ও জাতীয় সঙ্গীত, আমরা দুটোকেই সমান সম্মান করি। এবং বন্দে মাতরম শতবর্ষ কমিটি আমরা করেছি, তারা 1 বছর ধরে আগামী কাজ করবে। এবং জনগণ শতবর্ষ কমিটিও আমাদের প্রসেসে আছে। আমরা প্রতিটা গুরুত্ব, বাংলার মনীষীদের মতো গুরুত্ব আর কোথাও নেই। আজকে রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়েও রাজনীতি করতে হবে? লজ্জা করে না? যিনি আমাদের প্রাণের কবি, প্রাণের ছবি। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বন্দে মাতরম গানটা টাইম লেগেছিল 2-3 বছর, সেই জন্য এক্স্যাক্ট ডেটটা, ওরা তো মাতব্বর না, এটা তো ঐতিহাসিকদের কাছ থেকে দেখা উচিত। সেই জন্য 150 বর্ষটা আমরা বলেছি। কসবার জেনেসিস হাসপাতালের লাইসেন্স বাতিলের নির্দেশ কমিশনের। ক্ষতিপূরণের নির্দেশ না মানায় স্বাস্থ্য অধিকর্তাকে জানালো কমিশন। চিকিৎসায় গাফিলতি, ক্ষতিপূরণ না দেওয়ায় নির্দেশ স্বাস্থ্য কমিশনের। 11 মাস পরেও ক্ষতিপূরণ না দেওয়ায় লাইসেন্স বাতিলের নির্দেশ দেওয়া হয়েছে। নতুন করে আর রোগী ভর্তি করতে পারবে না জেনেসিস হাসপাতাল। হাসপাতালের লাইসেন্স বাতিলে স্বাস্থ্য অধিকর্তাকে এই নির্দেশ দিয়েছে স্বাস্থ্য কমিশন। এ ব্যাপারে এখনো কোনো প্রতিক্রিয়া মেলেনি জেনেসিস হাসপাতালের।